আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে স্নাতক বা সম্মান বা অনার্সের সার্কুলার দিয়েছে, সেখানে কারা আবেদন করতে পারবেন, কত পয়েন্ট লাগবে, কিভাবে আবেদন করতে হবে, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত জানাই। প্রিয় ভিউয়ার্স, চলেন আমরা প্রথমে নোটিশ থেকে বিস্তারিত জেনে আসি। 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণীতে বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ইনস্টিটিউটের ভর্তির জন্য নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন করার আহ্বান করা হচ্ছে। আবেদনকারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত যে ওয়েবসাইটটি দেওয়া আছে, সেখানে অনেক নিয়মাবলী দেওয়া আছে, সেটাই অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিয়নে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা 1 জানুয়ারি 2025 তারিখ সকাল 10:30 থেকে শুরু হয়ে 21 জানুয়ারি 2025 রাত 11:59 পর্যন্ত আবেদন চলবে। আবেদন ফি অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে নিম্নোক্ত হারে আবেদন ফি প্রদান করতে হবে। এ, বি, সি এবং ডি ইউনিটের জন্য প্রতিটির জন্যই 900 টাকা দিতে হবে। ই ইউনিটের জন্য 750 টাকা দিতে হবে। C1, F, G এবং H ইউনিটের প্রতিটির জন্য 600 টাকা এবং I ইউনিটের জন্য 500 টাকা দেওয়া লাগবে। আবেদন ফির সাথে 1.2% সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে। সকল ইউনিটের জন্য এটি প্রযোজ্য হবে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ 9 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 19 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে শুক্রবার ও শনিবার ব্যতীত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটে ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য সিট প্ল্যান ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রিয় ভিউয়ার্স, যারা ঘরে বসেই সঠিক নিয়মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদন করতে চান, তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক নিয়মে আবেদন করে নিতে পারেন। এটি কোনো স্পন্সর ভিডিও নয়, এটি আমারই আইডি। সো আপনারা বিশ্বস্ততার সাথে ঘরে বসেই সঠিক নিয়মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। তাই দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবার আসি যে বিভিন্ন ইউনিটে অন্তর্ভুক্ত বিভাগ ইনস্টিটিউট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা কী কী থাকা লাগবে। 2021 সাল ও তার পরবর্তী বছর সময়ের মাধ্যমিক বা সমান পরীক্ষায় এবং 2023 ও 2024 সালের উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। অর্থাৎ 2021-22 এসএসসি হতে হবে এবং 2023 অথবা 24 এইচএসসি হতে হবে। তার মানে সেকেন্ড টাইমারদেরও সুযোগ থাকছে। মাধ্যমিক ও সমান, উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে। এ ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং এইচ ইউনিট ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইটিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ 8.5 এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ 4.00 থাকতে হবে। বি ইউনিট সমাজবিজ্ঞান অনুষদ, সি ইউনিট কলা ও মানবিক অনুষদ, ই ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ, এফ ইউনিট আইন অনুষদ এবং আই ইউনিট তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ 8.00 এবং মানবিক ব্যবসায় শিক্ষা অন্যান্য শাখার জন্য মোট জিপিএ 7.50 এবং উভয় পৃথকভাবে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। C1 ইউনিট কলা ও মানবিকী অনুষদ, নাটক ও নাটকতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ 7.00, পৃথকভাবে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ 9.00 থাকতে হবে এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ 4.00 থাকতে হবে। এবার সে জি ইউনিটে আপনাকে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA জেড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ 8.50, পৃথকভাবে ন্যূনতম জিপিএ 4.25 এবং মানবিক বা ব্যবসায় শাখায় শিক্ষা অন্যান্য শিক্ষার্থীর জন্য মোট জিপিএ 8.00, পৃথকভাবে ন্যূনতম জিপিএ কমপক্ষে 4.00 থাকতে হবে। জিসিআই 2019 সাল থেকে
পরবর্তী সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় অন্তত 5টি বিষয়ে এবং 2023 অথবা 2024 সালে এ লেভেল পরীক্ষায় অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীর ও লেভেল এবং এ লেভেলের মোট 7টি বিষয়ের মধ্যে 4টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড বা সমমান ও 3টি বিষয়ে কমপক্ষে সি গ্রেড সমমান থাকতে হবে। এবার আসি এ লেভেল শিক্ষার্থীদের জন্য এ ইউনিটের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিতে পৃথকভাবে বি গ্রেড সমান থাকতে হবে। বি ও এফ ইউনিটের জন্য ক্ষেত্রে বাংলা অথবা ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড সমান পরীক্ষা থাকতে হবে। ডি ইউনিটের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিদ্যায় পৃথকভাবে বি গ্রেড বা সমান থাকতে হবে। 6 নম্বর, প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের যে কোনো ইউনিটে আবেদন করতে পারবে। এবার আসি ভিউয়ার্স, উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে নিম্নবর্ণিত যোগ্যতা থাকতে হবে। এই ইউনিট গাণিতিক ও পদার্থবিজ্ঞান। এখানে অনেকগুলা রয়েছে যেগুলো বলতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, সো আমি সেগুলো বলতে চাচ্ছি না, আপনারা একটু দেখে নেবেন অথবা স্ক্রিনশট মেরে নেবেন। যারা ভর্তি হতে ইচ্ছুক আমি হালকায় করে দিয়ে যাচ্ছি, আপনারা একটু যেখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এই ইউনিটের জন্য। তারপরে আমি বি ইউনিটে চলে যাই। এই যে বি ইউনিটের জন্য আপনারা এখানে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন। তারপরে আছে সি ইউনিট, সি ইউনিটের জন্য আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। তারপরে আছে C1 ইউনিট, এটাও আপনারা কষ্ট করে একটু স্ক্রিনশট নিয়ে নেন। ডি ইউনিট, তারপরে আসছে ই ইউনিট এবং এফ ইউনিট। এবার জি ইউনিট, এইচ ইউনিট এবং আই ইউনিট। এবার আসি ভর্তি পরীক্ষা নিম্নবর্ণিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। অপটিক্যাল মার্ক রিডার পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.20 করে নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষার নম্বর থাকবে সকল ইউনিটে 80 নম্বর। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় 55 মিনিট বরাদ্দ থাকবে, তবে ওএমআর পূরণের জন্য আলাদাভাবে 5 মিনিট করে সময় দেওয়া হবে। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস ফল প্রকাশ করবে। ভর্তি পরীক্ষার ফল ওয়েবসাইটে জানানো হবে এবং ইউনিটের অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না। সকল ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম 33%। ভর্তি পরীক্ষার উত্তরপত্র ও এমআরশিট, ভর্তি পরীক্ষার রোল নম্বর ও অন্যান্য ঘরে ইংরেজিতে লিখতে হবে এবং সে অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে। ওএমআরশিট উত্তরপত্রের নির্ধারিত স্থানে নির্দেশনা মোতাবেক বাংলা এবং ইংরেজি একটি বাক্য লিখতে হবে। তারপরে পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে চাইলে আবেদনকারীকে আবেদনের সময় প্রশ্নপত্রের ভাষা ইংরেজি নির্বাচন করতে হবে এবং তাদের পরীক্ষা ইউনিট কর্তৃক নির্ধারিত সময় ও স্থান অনুষ্ঠিত হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিট প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করে সম্মতি নিতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শ্রুতি লেখকের শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এসএসসি বা সমান হতে হবে। এবার বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন, এগুলো আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন, বলতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে, আপনাদের ভিডিও দেখতে বিরক্ত লাগবে, এটা নিয়ে নেন। একবারে চ পর্যন্ত হয়ে গেল। এবার আসি চ থেকে ছ পর্যন্ত একটু স্ক্রিনশট নিয়ে নেন। ভর্তির আবেদন করার নিয়মাবলী আছে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন হালকা করে বা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন। প্রবেশপত্র ডাউনলোডের যে বিষয়টা সেটা আমরা আগেই বলেছি। সিট প্ল্যান ও ফলাফল কবে দেবে সেগুলো দেওয়া রয়েছে। ভর্তি নির্বাচনের জন্য যে পদ্ধতি রয়েছে সেখানে আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই ছিল ভিউয়ার্স জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির পূর্ণ বিজ্ঞপ্তি। আপনাদেরকে বিস্তারিত জানালাম। যারা ঘরে বসে আমার থেকে আবেদন করতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন এবং এই তথ্যবহুল ভিডিওটি অবশ্যই ভর্তি শিক্ষার্থীদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল। এমন সব ভর্তি বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।